এটা আমার ছেলের ছবি। যখন ছোট ছিল তখন এরকম অবস্থায় দেখতে ছিল, ওর মানে মুখের অ্যাসেস বেরিয়ে গিয়েছিল, যে কারণে আমাকে ওই যে ক্যান্ডেল ডেস্টিল পাউডার বলে একটা পাউডার পাওয়া যেত, ডাক্তারি পাউডার, তো সেটাই দিয়েছিলাম। এটা তারপরে একটু বড় হয়ে যাওয়ার ছবি। তো ছোটবেলায় অনেক ছবি তুলেছিলাম, কিন্তু অত ছবি কি আর ফোনে থাকে? ফোনে থাকে না। তো কিছু ছবি আছে, তো বললাম হাজবেন্ডকে যে এগুলো একটু অ্যালবাম বানিয়ে রাখো, যাতে পরবর্তীতে এই পিকচারগুলো দেখে মেমোরাইজ হতে পারে, যে মনে করতে পারে যে আমার ছেলে মেয়েরা এরকম ছিল। তো এটা ছেলের ছবি। ছেলে পার্কে গেছে, পার্কে গিয়ে এত দুষ্টুমি করছে। এটা ওর মামার বাড়ির ছবি, নাঙ্গুপুঙ্গু হয়ে আছে। এখানে তো করছি আরো বেশি কিউট লাগছে, মানে আমি বসে আছি, সেখানে আমার বাবু এরকম করছে। আর এটা হচ্ছে ওর দিদির জামা পড়েছে, এখন জ্ঞান হয়নি। তো কিছুদিন পরও যখন বুঝতে পারছে যে এটা ওর দিদির জামা, তো বলছে আমি এই জামাটা পরবো না। এটা ওর মামার বাড়িতে মামার সঙ্গে ছবি তুলেছে। এটা আমরা 2018 সালে যখন কাশ্মীর গিয়েছিলাম, এটা কাশ্মীরের ছবি। এই দেখতে দেখতে আমার ছেলে অনেক বড় হয়ে গেছে, মোল্লা হয়ে গেছে, লিটিল মোল্লা। এখানে খুব সুন্দর লাগছে। এটা বোধহয় ওর মামা করে দিয়েছে। এখানে ভাই বোন দুষ্টুমি করছে, দেখতে দেখতে ছেলেমেয়েরা কত বড় হয়ে গেছে। এখানে এটা কেটিপিপির মেলার ছবি। আমি কেটিপিপির মেলাতে গিয়েছিলাম, সেখানে আমার ছেলের এই ছবিটা নিয়েছি। এটা ওর মামা বাড়ির ছবি। এখন আমার ছেলেকে দেখতে যেমন লাগছে, ঠিক আমার মেজো ভাসুরের ছেলেকেও কিন্তু সেম এইরকমই লাগছিল দেখতে। এখন সে বড় হয়ে অনেক হ্যান্ডসাম হয়ে গেছে, তো ছেলে কি হবে জানা নেই। যাই হোক, আল্লাহ ভালো রাখুক। এটা ওর মামার বাড়ির ছবি। এটা হচ্ছে আমার মাইয়ার ছবি। আমার মামনিরও ওই একটা ছবি আছে, ছোটবেলার একটাই ছবি আছে। এরপরে ওই দু একটা হবে হয়তো একটু যখন বড় হয়েছে, কিন্তু ছোটবেলার ছবি নেই। ওই বললাম না, মোবাইলে বেশি ধরে রাখা যায় না। এটা আমরা যখন পুরনো বাড়িতে ছিলাম, সে পুরনো বাড়িতে এই ছবিটা তুলেছে। এটা ওর মামার বাড়িতে ও গিয়ে থাকে। ও মানে মাকে ছেড়ে থেকে যায়, আমার দুটো বাচ্চা মাকে ছেড়ে থেকে যায়। তো এতে পালোয়ান খায় না, পালোয়ান। এখানে তার ও ওর বান্ধবীকে দিয়ে ছবি তোলাচ্ছে, আর আমি পেছনে কাজ করছি। আমি জানি না যে ও এই ছবিটা তুলেছে। এটা ওর মামার বাড়ির ছবি। বললাম না, ও ওর মামার বাড়িতে যখন তখন চলে যায়, তাক করে দিয়েছি। হাসিও লাগছে এই ছবিটা দেখে আমার ছেলে। এটা আমরা যখন নতুন বাড়িতে ঢুকেছিলাম তখনকার ছবি, আর এখনকার ছবি দেখলে টোটালি পুরো আলাদা। মানে ঘরের পুরো 12টা বাজি দিয়েছে, কোনো কিছুই মানে ঠিকঠাক জায়গায় নেই, এমন করে দিয়েছে। যা মামনিকে একটা মিষ্টি রসগোল্লা খাইয়ে দিয়ে যা, এমন বড় করে রেখেছে। মেয়ে দিন দিন এত বড় হয়ে গেছে, নিজের নেকলেসটা পরে আছে, মানে ওটা ইমিটেশনের, ওটা কিন্তু এখনো পর্যন্ত আমার কাছে আছে, মানে ব্যবহার করা যাবে, রং চটে যায়নি, খুব সুন্দর আছে। আচ্ছা, এটা হচ্ছে আমরা খুব সুন্দর ত্রিকুট পাহাড়ে আমরা যখন বেড়াতে গিয়েছিলাম, দেওগড়, সেখানে। আর এটা আনিসা তার মামার বাড়ি যাচ্ছে, তার মামার সাথে বাসে করে যাচ্ছে। দেখতে দেখতে মেয়ে আমার কত বড় হয়ে গেছে। এটা বাড়িতে আমি ওকে বলছি যে তুমি একটা পিকচার তোমার তুলবো, ওইটা আমি আমার আইডিতে দেবো, তো তুমি এভাবে দাঁড়িয়ে থাকো। তো এটা হচ্ছে আমার ননদের মেয়ের বিয়ে ছিল, বালেশ্বরে ছিল, উড়িষ্যার বালেশ্বর, সেখানে গিয়ে এই ছবিগুলো তুলেছি। মেয়ে বলছে যে আমি শাড়ি পরবো। তো মেয়ে আর মা পুরো একই সমান হয়ে গেছে হবে। কিন্তু সত্যি কথা বলতে আমার মেয়ের বয়স আমার মাত্র 13 বছর, ও লম্বায় শুধু বড় হয়ে গেছে। এখন আমার বাচ্চাই আছে, কিন্তু অনেক মানে বুঝদার, মানে যেটা বলবো সেটা ও বুঝে। কিন্তু ছেলেটা ঠিক তার উল্টোটা। আর এগুলো হচ্ছে কাশ্মীরের ছবি। আমরা কাশ্মীর গিয়েছিলাম 2018 সালে। তো কাশ্মীরের কিছু ভিডিও ক্লিপস আছে আমার কাছে, সরি ফটো আছে। তো সেই ফটোগুলো আপনাদের সাথে শেয়ার করছি। এটাও কাশ্মীরে, এটা বোধহয় খুব সম্ভবত শিকারা ভ্রমণে বোধহয় গিয়েছিলাম। আর এটা হচ্ছে মুঘল গার্ডেন হবে, এত সুন্দর গার্ডেন, মানে বলার মতো নয়। আমি একটা পিকচারও তুলেছি। আর এই যে বলে না, পিকচার তুললে তারই হয়, এই সামনের দিকে একটা ফুল রেখে দিয়েছে, আর তারপরে হচ্ছে আমাদের পিকচার তুলছে। মানে আইডিয়া থাকলে কিভাবে পিকচার তোলা যায় শুধু এদেরকে দেখে শিখতে হবে। আমি শিখতে চাই, মানে ভালো করে ফটোশ্যুট করতে, মানে বানাতে চাই, নিজে শিখতে চাই, কিন্তু এরকম কোনো মানে কাউকে আমি পাইনি। নিজে নিজে যেমন পারছি তেমন করছি। ইনি ছিলেন আমার গাইড। আমি ঘোড়ায় চড়তে এত পরিমাণে ভয় পাচ্ছিলাম যে বলার মতো নয়। যখনই উঠছি আমি একদম চোখ মুগ্ধ, আমার একদম যাই করছে। তো আমাকে দেখে তো আমার হাজব্যান্ড বলছে যে না না না, আমরা যাবো না, আমরা যাবো না। তখন গাইড বলছে যে যান, কোনো সমস্যা নাই। তো পুরোটা গেছে, কিন্তু অর্ধেক রাস্তা দেখি কোথায় যেন আমার গাইড হাওয়া হয়ে গেছে, গাইডকে আর আমি দেখতে পাইনি। মানে অবিশ্বাস্য। যাওয়ার সময় তো প্রত্যেকের সঙ্গে একটা করে গাইড ছিল, মানে দুটো ঘোড়ার সঙ্গে একটা করে গাইড, স্পেশালি আমার জন্য একটা আলাদা করে গাইড নিচ্ছে, কিন্তু সেই গাইডই গায়েব হয়ে গেছে। মানে ভাবাই যায়নি, অর্ধেক রাস্তা যাওয়ার পর আর খুঁজে পাইনি। যাওয়ার সময় তো এত সুন্দর, এত ভালো লাগছে, মানে কোনো ডেঞ্জার নেই, কিন্তু নামার সময় বাপরে বাপ কি যে কষ্ট। এটা আমার বিয়ের কিছু ফটো, এই একটাই রয়েছে, আর নেই। আমরা যখন গুলমার্গে গিয়েছিলাম তখন কি বলবো, 3 ঘন্টার রাস্তা আমাদেরকে 1.5 ঘন্টায় নামিয়ে নিয়ে এসেছে। আর এত খাড়া, এত ঢাল, মানে প্রত্যেক মুহূর্তে ভয় লাগছে যে যদি ঘোড়ার পাটা ফিসলায় আমি তো একদম নিচে, পুরো একদম ডেড, বাঁচার কোনো আর উপায় নেই। মানে কি বলবো, বলার মতন নেই। তারপর আমাদের সাথে আরেকজন ছিল, সে এতটাই পরিমাণে ভয় পেয়ে গেছিলো যে সে গোটা রাস্তা, মানে পুরো রাস্তাটা সে হেঁটে হেঁটে এসেছে, সে আর ঘোরাতে চড়েনি। আর এক পর্যায়ে যখন একটা জায়গা ছিল, সেখান থেকে একটু মানে পানিটা যাচ্ছিলো, বরফের যে পানিটা হয় ছোট্ট ড্রেনের মতো যাচ্ছিল,
যাচ্ছিল, তো সেখান থেকে ঘোড়াকে একটা লাফ দিতে হচ্ছিল। তো সে কারণে লাফ দিতে গিয়ে কী হয়েছিল, আমার ঘোড়াটা পড়ে গিয়েছিল একটু। আমি তো ভাবলাম কাদার উপর গেলাম, কিন্তু যাই হোক পেছন থেকে যে আমার গাইড ছিল সে এত জোরে ঘোড়াটাকে মেরেছে যে ঘোড়া আবার উঠে দাঁড়িয়ে পড়েছে। তো সেই সময় মানে একটা একটা এমন একটা এক্সপিরিয়েন্সড হয়েছিল। যাই হোক, আর এটা হচ্ছে শিকারা ভ্রমণ, এটা শ্রীনগরেই আছে। শ্রীনগরে আই থিঙ্ক এটা আমাদের প্রথম মানে যাত্রা ছিল ওখানে, মানে ফার্স্ট ট্রিপ ছিল ওখানে। ওখানে যে ঘুরেছিলাম প্রথমে শিকারাতে গিয়েছিলাম। তো এখানে আমার ছেলে ডিস্টার্ব করেছিল, ছেলের হাতে টাক করে একটা পাঠিয়ে দিয়েছি, ছেলে কান্নাকাটি করতে লেগে গেছে। আর ওইখানে ওই যে বোটে করে যে সমস্ত মানে মানে কোনো কিছু সমস্যা হবে না, যদি কেউ না খেয়েও যায় তাহলে ওখানে ওই যে বোটে করে চা, তারপর হচ্ছে কফি, ফ্রুট স্যালাড, বিভিন্ন ধরনের খাবার ওনারা ওখানে বেচছিল, আপনারা চাইলে ওখানে কিনে খেতে পারেন। আর এটা হচ্ছে বেদনা গাছ। যখন আমরা মানে কাশ্মীর ছেড়ে চলে আসছিলাম তখন ওখানে অনেক বেদনার গাছ, দুই দিকে সারি সারি শুধু বেদনার গাছ আছে। তো ওইগুলোকে ওরা সব নেমে ওখানে একটু টয়লেট করতে নামছিল, তো সেখান থেকে ওরা ওই ছোটো ছোটো মানে বেদনাগুলো পারছিল। আমি বললাম যে কেন পারছো, ওগুলো ছোটো ছোটো, তো ওগুলো পারার কোনো প্রয়োজন নাই। তবুও শুনেনি, ছোটো ছোটো বাচ্চারা জেদ করছিল, তো তাদেরকে দু একটা টেনে ছিঁড়ে দিচ্ছিল। আচ্ছা, এটা হচ্ছে পাঞ্জাবে, পাঞ্জাবে আটারি বর্ডার। আমি দেখেছিলাম উপরে লেখা আছে ওয়েলকাম টু আটারি বর্ডার। এই দিকটা হচ্ছে পাকিস্তান, আর এই পাশের দিকটা হচ্ছে এটা হচ্ছে ইন্ডিয়া। তো এখানে কি হয়, অনেকে বলছে যে না এটা ওয়াঘা বর্ডার। তো যাই হোক, এখানটা হচ্ছে এই জায়গা থেকে মানে ইন্ডিয়া থেকে পাকিস্তানে এখানে যাওয়া হয়। এখানে বিভিন্ন মানে ইন্ডিয়ানরা এখানে আসে আর পাকিস্তানিরা এখানে আসে। তো এখানে এসে ওনাদের যে পারফরমেন্স দেখে, একই সাথে ইন্ডিয়ানসরা ইন্ডিয়ার মধ্যে পারফরমেন্স করে আর পাকিস্তানিরা পাকিস্তানের জায়গায় গিয়ে মানে ওখানে ওরা পারফরমেন্স করে। তো এক পর্যায়ে কী হয়, গেটগুলো খুলে দেওয়া হয়, বর্ডারের গেট খুলে দেওয়া হয় এবং ওনারাও পাকিস্তানিরাও ইন্ডিয়ায় প্রবেশ করে এবং ইন্ডিয়ান যে যারা পারফরমেন্স করে ওনারা হচ্ছে পাকিস্তানে যায়। তো ওখানে ওনাদের পারফরমেন্স শেষ করে আবার যে যার নিজের এরিয়ার মধ্যে চলে আসে, তারপরে গেটটা আবার লাগানো হয়ে যায়। আর এইটা হচ্ছে এখানে বোধহয় খুব সম্ভবত গুজরাটি একটা ফ্যামিলি গিয়েছিল, তো আমাদের সঙ্গে যারা গিয়েছিল তো ওনারাও কিছু ডান্স করতে লেগে গিয়েছে। তা আমাকে এত ঠান্ডা লাগছিল যে আমি উপরে মানে নিচে নেমে আসতে পারছিলাম না, একটা রাত্রির ছবি। তো ওনারা বক্স ডিজে সব কিছু নিয়ে গিয়েছিলাম, তো ওখানে ডান্স করছিলেন, আমি উপর দিয়ে একটা ভিডিও করছিলাম। তো আমি আর ইন্টারভিউ দিতেই ভুলে গেছি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাস্টার সাইরা। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।